নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো কোন তান্ত্রিক, গুণিন বা অঘরী, কাপালিক, সাধু যারা এই তন্ত্র পথে রয়েছে, এইরকম তন্ত্র মন্ত্র জানা কোন কু ব্যক্তি সে যদি আপনার উপরে শত্রুতা করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য বা হিংসা করে আপনার উপরে কোনো বিষ চালান করে দেয়, আর এর কারণে আপনি যদি বিভিন্ন রকমের চর্মরোগে ভুগছেন অথবা মনে হচ্ছে শরীরের কেউ বিষ চালান করে দিয়েছে, নানান রকমের ফোড়া, ফুসকুড়ি, ঘা, প্যাচড়া দীর্ঘদিন আপনি ভুগছেন, ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা করাচ্ছেন, দীর্ঘ মাস বছর হয়ে যাওয়ার পরেও আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে বলবো যারা ভালো তান্ত্রিক গুণীন ব্যক্তি রয়েছে এই রকম মানুষের কাছে গিয়ে আপনারা এই বিষ চালানের চিকিৎসা করান। কারণ তন্ত্রমন্ত্র জানা এমন কিছু কু ব্যক্তি রয়েছে যাদের কাছে এই শত্রুতা করার জন্য বা হিংসায় বা লোভে আপনারই কোনো শত্রু সেরকম কুবিদ্যা জানা তান্ত্রিকের কাছে গেছে এবং তারা কিছু অর্থের বিনিময় আপনার উপরে এই বিষ চালান বিদ্যাটি খাটিয়ে দিয়েছে। এই বিষ চালান বিদ্যাটা বিভিন্ন দেবী দেবতার হয়, মা মনসার বিষ চালান বিদ্যা হয়, অষ্টনাগের বিষ চালান বিদ্যা হয়। এছাড়াও কেউ কুবিদ্যা জানা এমন তান্ত্রিক রয়েছে যারা নাগপাশ বান আপনার উপরে চালাতে পারে বা কোনো নাগের বিদ্যার মাধ্যমে প্রয়োগ করে আপনার উপরে বিষ চালান করে দিতে পারে, অথবা সাপের গর্তের মাটি নিয়ে এসে সাপের খোলসের ভেতরে সেই সাপের গর্তের মাটিটি ভরে দিয়ে তার সঙ্গে আপনার নামে মন্ত্র পড়ে সেই মাটিতে ফুঁক দিয়ে তারপর যেরকম ভাবে প্লাস্টিকে আমরা গিট মারি এরকম ভাবে সাপের এই খোলসটি গিট মেরে পুনরায় আবার সাপের গর্ততে ভরে দিয়ে আসলে শত্রুর ব্যক্তির শরীরে বিষ চালান হয়ে যাবে। এছাড়াও আরো বিষ চালান করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। সাপের গর্তের মাটি নিয়ে এসে পুতুল তৈরি করে তার উপর মন্ত্রপুত করে দিয়ে যদি কোনো সাপ মরে যায় বা সাপের খোলস ত্যাগ করে, সেই পুতুলের গায়েতে সাপের খোলসটি ভালোভাবে পেঁচিয়ে সেই পুতুলটিকে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে পুঁতে দিয়ে আসলে যার উপর শত্রুতা করে এই বিদ্যা খাটানো হবে সে ব্যক্তির শরীরেতে বিষ চালান হয়ে যাবে। এছাড়াও চিয়ান দিয়েও শত্রু ব্যক্তির শরীরে বিষ চালান করে দেওয়া যায়। এইরকম মা মনসা ও নাগ নাগিনীর বিভিন্ন বিদ্যা রয়েছে বা অষ্টনাগের বিভিন্ন বিদ্যা রয়েছে যেগুলোর মাধ্যমে শত্রু আপনার উপর শত্রুতা করে এই বিষ চালান বিদ্যাটি প্রয়োগ করে দিতে পারে। তা যাই হোক, যে কোনো রকমেরই চর্ম রোগ হোক না কেন, সর্বপ্রথমে আপনারা ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে যখন সুস্থ হবেন না তখন আপনারা এই দৈব উপায় বা দৈব সাহায্য নিতে পারেন। কারণ সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একমাত্র ঈশ্বরই আপনাকে বাঁচাতে পারবে। আর আমি বলবো যারা এরকম ধরনের বিদ্যা জানেন, কুবিদ্যা সুবিদ্যা তো আমিও শিখেছি, কিন্তু অর্থের বিনিময় আমি এসব কাজও করি না। আর যারা এরকম ধরনের কুবিদ্যাও শিখেছেন, আমি বলবো কখনোই কিছু সামান্য অর্থের বিনিময় কারোর ক্ষতি করাটা কখনোই ঠিক নয়। কারণ এর প্রভাব আপনার ওপর এবং আপনার পরিবার পরিজনের ওপর এসে অবশ্যই এই কর্মফল ফিরবে। আর যেরকম এক কথাই আছে যে পাপ তার বাপকে ছাড়ে না, তা খারাপের পরিণাম কিন্তু খারাপই হবে, কখনো ভালো হবে না। তাই কখনো খারাপ করাটা ভালো নয়, বরঞ্চ মানুষের উপকার করাটাই ভালো। আজকে যে বিদ্যাটি আপনাদের বলে দেবো, এটি আপনারা কোনো যদি ভালো তান্ত্রিক গুণিনের পরামর্শ নিয়ে এই বিদ্যাটি খাটান অবশ্যই উপকার পাবেন। আর আমার ভিডিও যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছে
তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দেখুন, তাহলে প্রতিটা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আরো একটা কথা বলে রাখি যে আপনাদের কি কি বিষয়ের ওপর ভিডিও চাই আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখুন। আমি পরবর্তীতে চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। আর যারা দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন, তাদের কাছে ছোট্ট একটা জিনিস শেয়ার করার আছে যে মা কালীর আমি একটি আশ্রম করতে চাইছি। তা এই আশ্রম করার জন্য বহু অর্থের প্রয়োজন এবং জায়গারও প্রয়োজন। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো মানুষ খুশি হয়ে মায়ের এই আশ্রম করার জন্য দান দক্ষিণা কিছু করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। যে যার খুশি মতো আপনারা দান করতে পারেন, আমার বলার মতো কিছুই নেই। যার যতটুকু সামর্থ্য সেই ব্যক্তি ততটুকুই মার আশ্রম মন্দির করার জন্য দান দক্ষিণা করতে পারেন। আজকে যে বিষ চালান করলে সেটিকে নষ্ট করা যে মন্ত্রটি বলে দেবো আপনাদের, এটি মা মনসা লক্ষিন্দরের দোহাই দেওয়া মন্ত্র এবং গরুর মন্ত্র। তাই এই গরুর মন্ত্র দ্বারা শত্রু যত বড়ই শয়তানি করে মন্ত্র দ্বারা বিষ চালিয়ে থাকুক না কেন, সেই বিষ কিন্তু নষ্ট হবেই হবে। এটা একদম বলতে গেলে গ্যারেন্টি সহকারে রুগী বা সেই ব্যক্তি উপকার পাবেই পাবে। এইবারে আমরা মন্ত্রটা দেখে নিই, যেটার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পবনের বেটা সেই বীর হনুমান, গরুর প্রকাণ্ড ফরিং পাখির সমান, হনুমান ন্যাজ নারে গরুর নারে মাথা, মনসা বুড়ি বলে বিষ আর থাকে কোথা, বোরা কেউটা মাঠে থাকে খায় ধানের শীষ, অমুকের অঙ্গের বিষ করিলাম নির্বিষ, কার আজ্ঞে বেহুলার আজ্ঞে, দোহাই লক্ষিন্দরের দোহাই ন্যাচ কাটা, মনসার দোহাই নাই বিষ নাই আর। তা আজকের এই মন্ত্রটা যে ব্যক্তির শরীরে বিষ চালান দেওয়া হয়েছে, যারা তান্ত্রিক গুণিন পথে দীর্ঘ বছরের অভিজ্ঞ, এসব জিনিস নিয়ে এর আগেও আপনি কাজ করে এসছেন, তারাই কিন্তু প্রয়োগ করবেন। যাদের এ বিষয়ে অভিজ্ঞতা নেই তারা একদমই করতে যাবেন না, কারণ হিত করতে নিজের বিপরীত হয়ে যেতে পারে। আর এর জন্য সেই তান্ত্রিক গুণিনকে সর্বপ্রথমে নিজের দেহ বন্ধন করতে হবে এবং এমন মন্ত্র দিয়ে বন্ধন সে তান্ত্রিক গুণিনের জানা থাকা চাই যে মন্ত্র দ্বারা বন্ধন করলে এই বিষ শত্রু শরীরে যে চালান করে দেওয়া হয়েছে, এটি কাটান করার সময় বা নষ্ট করার সময় সেই চালান বিষ যেন না সেই তান্ত্রিক গুণিনের শরীরেতে ঢুকে পড়ে। কারণ ঠিকঠাক ভাবে যদি মন্ত্র দ্বারা বন্ধন না করে থাকে, তাহলে এই চালানি বিষ কিন্তু সেই তান্ত্রিক গুণিনের শরীরে ঢুকে যেতে পারে। তা যাই হোক, এই মন্ত্রটি সর্বপ্রথমে আপনারা মা মনসাকে স্মরণ করে মা মনসার থানে বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, নিজের গুরুদেবকে স্মরণ করে। এরপর যে ব্যক্তির শরীরে বিষ চালান করে দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে 21 বার না হলে 108 বার এই মন্ত্র দ্বারা সেই ব্যক্তিকে ঝাড়ফুঁক করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি দিয়ে আপনারা 7 বার অথবা 21 বার পরিষ্কার 1 ঘটি জলকে অভিমন্ত্রিত করে রুগীকে খেতে এবং স্নান করতে দেবেন। আশা করি আপনারা সুফল পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণা কালী।